যেই সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, ওই সন্তান আমার নবীর জিব্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টাইন্না টাইন্না কি জানে মারিফতের রস খাওয়া শুরু করে দিয়েছি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকা রতন সেথায় মানিকা রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। এক কষ্ট হলেছে আপনাদের, একটা জবান ও বন, এটা বলি আল্লাহর দরবার তো এই জন্য বেলায়তের উপরে ঢুকে গেছি গা। আপনাদের কি কষ্ট হবে নাকি? হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেখান থেকে যেখানে যেই সিঁড়িতে কদম না রাখলে ওলি হওয়া যায় না, এটা হলো মৌলা আলীর দরবার। কথা কোন ঠিক কিনা? মৌলা আলীকে সারা ওলি হতে পারবে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ছাড়া ওলি হওয়া সম্ভব, কারণ পাক পাঞ্জাতনকে মানা ইমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বাচ্চা কুলের মধ্যে নিয়া জিহ্বাটা মুখের ভিতরে ঢুকাই দিছে, টন টন করে ফিঠারের মতন খাওয়া শুরু করছে। মা ডাক দিয়ে কে, নবী গো, আমার ছেলে খাইব কিন্তু আমার মা কইয়া ডাক দিত না, এটা কেমন লাগে? আল্লাহর হাবিব যেই মাত্র সন্তানের নজরের দিকে, যেই মাত্র সন্তানের জবানের দিকে তাকাইছে, সাথে সাথে সন্তান মা মা বলে কাঁদে নাই, ওয়া ওয়া বলে কাঁদে নাই। সন্তানটা প্রথম স্লোগান দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। দুইটা হাত তুলে খুশি হইতাম বাজান। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন অনাধার ঘরে, তুমি মোদের তুমি মোদের তুমি নিদানে তোরানে হলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের, ও আর হৃদয় এ গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু মায়ের মন কি আর ঠান্ডা হয় না কিরে বাজান? এবার আমার নবী বলে ঠিক আছে। এবার মেয়ে মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান আমার দুধ পান করবে, আমার সন্তান আমাকে ডাকবে, কিন্তু চোখ দিয়ে এক নজর আমারে দেখবে না, এটা কেমন লাগে গো নবী? আল্লাহর হাবিব যখন ওই চোখের দিকে তাকাইছে, সাথে সাথে সন্তানটা আমার নবীর চেহারাই সর্বপ্রথম দেখেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক এবার আল্লাহ ডাক দিয়ে কে জিবরাইল যাও যাও যাও, সন্তানটার নাম আমি আল্লাহ রাখলাম, যার নাম হলো হযরতে আলী। এই আলী নামটা আল্লাহ রেখেছেন। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়ের আমার, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা উনার নাম রাখছে হায়দারি। হায়দারি মানে হলো শক্তিশালী। এই জন্য সুন্নিরা যখন ওয়াজ করি নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন, এরপরে বলবেন নারায়ে হায়দারি ও নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি। এই শব্দগুলো দেওয়ার পরে বলবেন নারায়ে গাউসিয়া, এরপরে লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠি? এদেরকে যারা মাইনাইব এরাই সুন্নি। ঠিক পুরাই অঙ্গ দেখায় কার গো, থাক খাইতাম না না, আমার ডে উঠতে গেলে আপনারা থামা যেত না। আমার যুবক ভাইয়েরা, গভীর রজনীত হইলে বলতাম রে বাজি, কিন্তু সামনে একটা ইবাদতের রাত, নামাজ পড়াইতেইব। তবে একটা কথা কইয়া দিয়া যাই, মৌলা আলী আমাদের বেলায়েতের নূর। কথা বলেন ঠিক কিনা? মারেফতের সম্রাট, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু ও আপুরে, এই জন্য মৌলা আলী আমার নবী বলেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট ফাতেমারে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসলে আহলে বাইতের দাম কম না বেশি? নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়েননি? হ্যাঁ মৌলবী কি মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কতিকা? এর জন্ম হয়েছে পতিতালের ভিতরে, নাইলে কি সব বরাতকে কখন এটার সঙ্গে তুলনা করতে পারে? চেহারাটা যেমন বেসোলা, কত বেসোলা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমার সামনে যদি কইতো আমার জুতাগুলো তার গালে চলে যেতে 1 সেকেন্ড লাগতো না। পাঞ্জাতনের নাম বললে ওরা ব্যঙ্গায়, মুখ বাঁকা করে কয় পাঞ্জাতন। আছে কিনা? ওরা মুখ বাঁচকায়, ওদের জীবনে ওরা পাঞ্জাতনের ওয়াজ করে না, আহলে বায়তের ওয়াজ করে না, যে এই কথাগুলো বললে ইহুদির থেকে ডলার খাইতে পারবো। এই কথাগুলি সমাজে বইলা মুসলমানদের মধ্যে বিভেদ লাগাচ্ছে। আপনারা তো তথ্য জানেন না, এডি আসল্লা বেসল্লা শুন নাই টুন নাই, এলেম নাই কালাম না, তাহলে এটি চলে কেমনে? এরা ওই মুসলমানদের মধ্যে বেজার লাগাইতে পারলেই হেরা পেট্রো ডলার আসে। এইটা হলে হেরার একটা ব্যবসা। কথা বলেন ঠিক না বেটে? তাহলে বাপ দাদা 14 গোষ্ঠী 20 টাকা তারাবি বেড়ে 14 উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে, আর সে উমরের উপর দায়সা ফতুয়া দিয়ে কয় 8 টাকাত ফরন যাইব, 20 টাকাত ফরন যাইত না। রমজান মাসটা ওইলি হারা গাতার থেকে বাইরেও, সবে বড় তৈলি গাতার থেকে বাইরেও।
পাহারা দিয়ে রাখবেন আমরা সন্তান কার সাথে যায়। অনেক বলবেন ইউনিভার্সিটিতে পড়ে এখান থেকে ফইরাইয়া গিরারের দূর উপরে কাপড়টা পরবো আর এমনি হাত বাঁধবা গ্রামের মধ্যে। আর কিছু লোক আছে মসজিদে ডুহাই দিব টেহা দিয়া 300 টেহা দিয়া 300 টাকা দিয়ে ঢুকাই দিব যে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়ার লিন কইব তোরা 5 জন 5 করে খারিয়ে কইবি আমিন। একদিন দেখবে তোদেরকে হুনতে হুনতে সবাই কইব আমিন। এই জন্য আমার মসজিদের মধ্যে যখন আমিন জোরে ক আমি পরে দৌড়ে লাই এই ক্যাডারে জোরে আমিন কইছে, এই ক্যাডারে জোরে আমিন কইছে এক কোন ফুতরে সব চুপ হয়ে জায়গা। জুতা সুর বহুত বালা, এর জুতা নাই দিকে না নিছে, কিন্তু ইমান সুর বহুত খারাপ। আমার ফোলা ফান্ডি করে কথা তো ঠিক যাবে ঠিক। তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? বেতের কি 3 রাকাত না 1 রাকাত? হাত কি বুকের উপরে না নাবির নিচে? দোয়া লিনের পর আমিন কি জোরে না আসতে? এই সমস্ত 12টা মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক বুঝুন না, বুঝুন না। নিজের মন মতো হইলে সহি হাদিস, আবার নিজের মনের বাইরে গেলে গা আর এটা আর কনা এটা আমল করে না কনা। হ্যাঁ, এই সিয়াসিত্তার বাইরে বহুত সহি হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে। এগুলো কি ফেলে দিতে পারবা? যাক, বেশি লম্বা করতাম না, বেশি কথা বলতাম না। ও এটা আচ্ছা, এটা একটু পরে গুছাইলি ওয়াজটা। হ্যাঁ, আপনার মনে একটু কষ্ট তোলাইছি না? কষ্ট তোলাইছি? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাইজান দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাইজান দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কি না বলো? জীবন দিব কিন্তু পাঞ্জাতন ছাড়ব আহলা বায়াত ছাড়ব। মনে রাখবেন এটা ইমানের মধু, ইমানের সাগর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের বিয়া জাল আমি আল্লাহ সম্পন্ন করেছি। এই বিয়াটা দুনিয়ার জমিনে দেওয়ার সময় হয়ে গেছে। এই এবার নবীর কাছে আয়েশা এই প্রস্তাব করলেন হযরতে জিবরাইল। আল্লাহর হাবিব বলেন, কার সঙ্গে কার বিয়া? আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতেই হযরতে আলীর সঙ্গে বিয়ের পাকাপাকি করে দিয়েছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এদের মর্যাদা কি কম না বেশি? এই জন্য যুবক, ওদের করে 2টা সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই 4 জন জান্নাতের সর্দার হবে আর আমার আল্লাহ খালেক হবে, আমার নবী জান্নাতের মালিক হয়ে যাবে। এই 4 জনের সঙ্গে গাদ্দারি কইরা, পাকে বান্দাদের সঙ্গে গাদ্দারি কইরা কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে হলো পাক পাঞ্জাতন আহলে বায়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, এদের সঙ্গে গাদ্দারি করলে ঈমান রয় না। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর ভেঙ্গে ভেঙ্গে বলার পরেও অনেকে বলবে, হুজুর কি ওয়াজ কইরা গেলেন? আরে বাবা, আমি আজকে ইমানের ওয়াজ কইরা গেছি। আজকে ইমান তাজা না হওয়ার কারণে বাপের ঘরে 5 ফুট থাকে, 5 ফুটের ঘরে 3টা ফুট বেঈমান হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পোলাপানগুলোরে পাঞ্জাতনের
পাঞ্জাতনের সবক দিবেন, আহলে বায়াতের কথা বলবেন। এই জন্য নামাজের ভিতরে তাদেরকে সালাম দেওয়া হয়। এই জন্য যুবকের দল ইমাম হাসান হুসাইন জীবন দিয়েছেন দ্বীনের জন্য। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মুবারকের ভিতরে তীরের আঘাত খেয়েছেন হকের জন্য। যুবক ভাইয়ের আমার, এই মৌলা আলী সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী। একদিন ফুরাত নদীর ভিতরে জোয়ার উঠে গেছে। জবানটা খুলে কোন নদীর মধ্যে জোয়ার উঠে গেছে? ফুরাত নদীর ভিতরে এমন জোয়ার উঠেছে, বাড়িঘর ভেসে গেছে, এমন ভাবে পানি উঠেছে, বাড়িঘর ভেঙে গেছে। ইন দি মিন টাইমে বাড়িঘরের মানুষগুলো আর কোনো উপায় না পাইয়া আল্লাহর উপরে ভরসা রেখে চলে গেলেন একজনের রাজ দরবারে, যার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আলী, আপনি তো মুশকিল কুশা। হ্যাঁ আলী, আমাদের এই ফুরাত নদীর মধ্যে এমন ভাবে পানি উঠেছে, পানি উঠে সব বন্যায় বাড়িঘর লন্ড বন্ড হয়ে যাইতেছে। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আহলে বায়াতের সদস্য, খের কাটা গায়ের মধ্যে লাগাইয়া রে বাবা, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া সুজা চলে গেল ফুরাতের প্রান্তরে। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়বেন। পিছন দিক দিয়ে হাসান হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা যান, আপনি কোথায় যান? কয়, আমি প্লাবনকৃত মানুষের প্লাবনটার জন্য দোয়া করতে যাই। হাসান হুসাইন বলে, আব্বা আপনি একলা দোয়া করবেন, আমরাও দোয়া করব।